রাজশাহী বোর্ড 2017 সালের একটি প্রশ্ন দেখি, কোনো সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 2√3। উদ্দীপকে বলা হয়েছে কোনো একটি সংখ্যা আপনি ধরে নিতে পারেন, যে সংখ্যাটি ধরবেন সেই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা, গুণাত্মক গুণের বিপরীত সংখ্যা আর সমষ্টি আছে 2√3। এখন ক নম্বরে বলা হয়েছে সংখ্যাটিকে এ চলকের মাধ্যমে, বলেছিলাম যে সংখ্যাটি যা ধরতে পারেন, কিন্তু ক নম্বরে বলে দিয়েছে যে এ চলক ধরতে হবে। এখন এ চলককে প্রকাশ করে, এইখানে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো এ চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। উপরের তথ্যকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো, এই তথ্যটিকে এ চলকের মাধ্যমে একটি সমীকরণে প্রকাশ করতে বলা হয়েছে। চলেন দেখি তাহলে ক নম্বর সমাধান। এখন কোন সংখ্যা, তাহলে সংখ্যাটিকে ক নম্বর বলে দিয়েছে এ, তাহলে ধরি সংখ্যাটি এ, আর এই সংখ্যাটির গুণাত্মক বিপরীত সংখ্যা, অতএব গুণাত্মক তাহলে গুণাত্মক বিপরীত সংখ্যা আসবে কি 1/a। এবং আমাদের এতটুকুর কাজ শেষ। কোনো সংখ্যাটি ধরে নিলাম সংখ্যাটি a, এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা পেলাম আমরা 1/a। আর এখানে সংখ্যার সমষ্টি, এখন এই যে এই a এবং 1/a, এই রাশি দুটির সমষ্টি হচ্ছে 2√3। তাহলে শর্ত অনুসারে বা প্রশ্ন অনুসারেও লিখতে পারেন, শর্ত মতে a প্লাস 1/a ইকুয়াল টু 2√3। এখন ক নম্বরে যে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে, আমরা কিন্তু সমীকরণের মাধ্যমে প্রকাশ করেছি, এটি ক নম্বরের উত্তর। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে a³ প্লাস 1/a³ এর মান নির্ণয় করো। এখানে আমরা খ নম্বর প্রশ্ন, এখন আমরা ক থেকে যে পেয়েছিলাম a প্লাস 1/a, এখানে আমাদের যদি এটির মান নির্ণয় করতে যাই, যদি আমরা সূত্র অনুযায়ী লিখি, তারপর কিন্তু আমাদের এই মানটি প্রয়োজন হবে a প্লাস 1/a ইকুয়াল টু 2√3। তাহলে আমরা লিখে নিই, ক থেকে পাই a প্লাস 1/a ইকুয়াল টু 2√3। এখন আমরা প্রদত্ত রাশিটি লিখি, a³ প্লাস 1/a³। a³ প্লাস 1/a³ এর সূত্র কি? এটির সূত্র হচ্ছে a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটি হচ্ছে সূত্র। এখন এই সূত্র অনুযায়ী আমরা যে মানটি পেয়েছিলাম ক থেকে, এটির মান হচ্ছে 2√3 মান বসিয়ে দিলাম। এখন যে আমাদের কিউব আছে, কিউব দিয়ে দেব, তারপরে মাইনাস, এখানে এ কাটা, এখানে থাকে 3, তারপরে ইন্টু, এটির মান হচ্ছে 2√3 ইকুয়াল টু, এখন এখানে যদি আমরা 2 কে, এই কিউব কিন্তু 2 এর উপরে আছে এবং √3 এর উপরে আছে, 2 কে কিউব করলে আসবে 8, তারপরে যদি √3 কে কিউব করি তাহলে ইন্টু, এখানে আসবে 3√3, তারপরে মাইনাস, এখানে 3 দ্বিগুণে 6√3 ইকুয়াল টু, এখানে আসবে 3 আড়া 24 √3 মাইনাস 6√3। এটিকে যদি আমরা বিয়োগ করি তাহলে আসে আমাদের 18√3।
আমাদের প্রশ্নে মান নির্ণয় করতে বলা হয়েছিল, আমরা কিন্তু মানটি নির্ণয় করছি। এটি হচ্ছে খ নম্বরের প্রশ্নের উত্তর। এখন আমরা গ নম্বর প্রশ্নের উত্তর দেখব। এটিকে মুছে নিই। ক নম্বর আমরা রেখে দিলাম, কারণ আমাদের যে ক নম্বরে যে মানটি পেয়েছি a + 1/a = 2√3, এই মানটি আমাদের প্রয়োজন হবে। গ নম্বর প্রশ্ন এখানে সমাধান করি। গ নম্বর প্রশ্নে যে প্রমাণ করতে বলা হয়েছে a = √3 + √2। এখন আমরা এই ক দিয়ে অঙ্কটি সমাধান করব। ক থেকে পাই a + 1/a = 2√3। এখন এখানে আমাদের এই রাশিটি দিয়েই আমাদের a = √3 + √2 বানাতে হবে। এর জন্য আমরা কি করতে পারি, এখানে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের আসে a। তারপরে এখানে লসাগু এখানে ভাগ করলে a, এর সাথে যদি গুণ করা হয় কে a² প্লাস এখানে আসবে 1, তারপরে = এখানে 2√3, বা এখানে যদি আমরা a² রেখে দিই প্লাস 1 = এই a আছে বাম পাশে যদি ভাগাকারে থাকে তাহলে সেটি ডান পাশে আসলে গুণ আকারে হয়ে যাবে, তাহলে 2√3a। তারপরে এখানে আমরা কি করতে পারি, এই রাশিটিকে আমরা বাম পাশে নিয়ে আসি, a², ডান পাশে প্লাস থাকলে বাম পাশে মাইনাস হয়ে যাবে, 2√3a, তারপরে প্লাস a লিখি = 0। বা এখন আমরা এখানে কি করতে পারি, যদি আমরা এখানে a² - 2√3a + b, এখানে যদি আমরা সূত্র আকারে সাজাই, বর্গের সূত্র আকারে যদি সাজাই, যদি আমরা এখানে a² - a কে ধরলাম a এবং মাইনাস এখানে যদি আমরা সূত্র অনুযায়ী 2 লিখি, তারপরে 2, তারপরে a নিয়েছিলাম a, তারপরে কি b নিতে হবে। আমরা যদি এখানে আমাদের 2√3a প্রয়োজন, তাহলে এখানে 2a আছে, এখানে √3, আমরা তাহলে b ধরবো কি √3, তাহলে আমাদের a হচ্ছে a এবং b হচ্ছে √3, তারপরে প্লাস সূত্র অনুযায়ী আমাদের b² হবে, b² দিয়ে দিলাম। এখন একটু এখানে দেখি, a² আসছে, তারপরে মাইনাস এখানে 2√3a, এটিও ঠিক আছে, তারপরে এখানে প্লাস 1, কিন্তু এখানে আমাদের এখানে √² কাটলে এখানে 3, এখানে আমাদের 1 আছে, কিন্তু এখানে আমাদের বেশি হয়ে গেছে। যদি বেশি হয়ে যায় তাহলে সেটিকে আমাদের বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে যদি 3 হয় তাহলে আমরা কি 2 বিয়োগ করে দেব, 2 বিয়োগ করলে তাহলে আমাদের এখানে 1 থাকবে, = 0। বা এখন এখানে আমরা এটি এই রাশিটি অনুযায়ী কি লিখতে পারি, যে a - b হোল স্কয়ার, সূত্র কি a² - 2ab + b², তাহলে আমরা সেটি লিখে নিই, a - b হোল স্কয়ার, তারপর এখানে থাকে -2 = 0। বা এখন আমরা এখানে যদি a - √3 হোল স্কয়ার রেখে দিলাম, তারপর = বাম পাশে যদি মাইনাস থাকে তাহলে এটি ডান পাশে রেখে দিই, তাহলে +2 হয়ে যাবে। তারপরে এখানে আমরা কি করতে পারি, যদি a - √3 রাখি তাহলে = এই স্কয়ারটি যদি ডান পাশে আনি বাম পাশ থেকে, তাহলে রুট হয়ে যাবে, আর এখানে কি 2 আছে, 2 এর উপরে রুট হয়ে যাবে। এখন আমরা আবার কি করতে পারি, আমরা যদি a রেখে দিই তাহলে আমাদের এ পাশে আছে √2, তারপরে -√3, ডান পাশে আনলে +√3 হয়ে যাবে। এখন আমরা দেখি আমাদের গ নম্বর প্রশ্নে বলা হয়েছে a = √3 + √2। এখন আমরা একটু এটি সাজিয়ে লিখি, অতএব a = এটিও প্লাসের এটিও প্লাসের, তাহলে √3 আগে লিখি, √3 + √2, তাহলে এটি আমাদের প্রমাণ করা হয়ে গেছে। এটি গ নম্বর প্রশ্নের সমাধান।